প্রশান্ত মহাসাগরের তীরে ইয়াংসি ও হলুদ নদীর অববাহিকায় প্রায় ৪,০০০ বছর ধরে স্থিতিশীল এক সভ্যতা গড়ে উঠেছিল, তা হল চীনা সভ্যতা। হলুদ নদী বা হোয়াংহে বরাবর প্রথম কৃষি বসতি স্থাপনকারীরাই এই বিশাল ইতিহাসের সূচনা করেছিল। প্রথম দিকের রাজবংশগুলোর মধ্যে শাং ছিল অন্যতম, যারা ব্রোঞ্জের শিল্পকর্ম এবং প্রাথমিক চীনা লিখন পদ্ধতি চিত্রলিপি ব্যবহার করত। এরপর আসে জাও রাজবংশ, যারা স্বর্গের ম্যান্ডেট বা ম্যান্ডেট অফ হেভেন ধারণাটি প্রবর্তন করে, যা চীনে রাজকীয় ক্ষমতার ভিত্তি স্থাপন করেছিল। জাও রাজবংশের পতনের পর চীন প্রবেশ করে যুদ্ধরত রাজ্যসমূহের যুগে, ওয়ারিং স্টেটস পিরিয়ড। এই বিশৃঙ্খলতা সত্ত্বেও এটি ছিল চীনের দার্শনিক স্বর্ণযুগ। এই সময়েই কনফিউশিয়াস এবং লাও জিয়ের মতো মহান চিন্তাবিদদের আবির্ভাব ঘটে। কনফিউশিয়াসের দর্শন চীনের সমাজ ও সরকার ব্যবস্থাকে চিরতরে সংজ্ঞায়িত করে দেয়। খ্রিস্টপূর্ব ২২১ অব্দে কিন শি হুয়াং বাকি রাজ্যগুলোকে পরাজিত করে চীনকে একত্রিত করেন এবং নিজেকে প্রথম সম্রাট ঘোষণা করেন। তিনি দেশব্যাপী ওজন, পরিমাপ ও মুদ্রার মান একীভূত করেন এবং চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল নির্মাণের কাজ শুরু করেন। তার মৃত্যুর পর তাকে রক্ষা করার জন্য মাটির তৈরি হাজার হাজার সৈনিকের টেরাকটা আর্মি আজও এক বিস্ময়। এরপর আসে হান রাজবংশ, যারা কনফিউশিয়াসবাদকে রাষ্ট্রীয় দর্শন হিসেবে গ্রহণ করে এবং সিল্ক রোড চালু করে, যার মাধ্যমে চীন প্রথমবার পশ্চিমের সঙ্গে বাণিজ্য শুরু করে। পরে তাং রাজবংশের সময়ে চীন কবিতা, শিল্প, প্রযুক্তি এবং বৌদ্ধ ধর্মের ব্যাপক উন্নতি দেখে। চীন মানব সভ্যতাকে গান পাউডার বা বারুদ, কম্পাস, মুদ্রণ প্রযুক্তি এবং কাগজ এই ৪টি প্রধান উদ্ভাবন উপহার দিয়েছে। ১৯১১ সালের বিপ্লবের মাধ্যমে শেষ রাজবংশ ছিংয়ের সমাপ্তি ঘটে, কিন্তু এর আগেই চীনা সভ্যতা তার অক্ষুণ্ণ সংস্কৃতি ও প্রযুক্তির মাধ্যমে বিশ্ব ইতিহাসের গতিপথকে প্রভাবিত করেছিল।